সকলকে নতুন বছরের শুভেচ্ছা। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বউ ও বউ বউরে শুনেছিস? শুনেছি। তাইলে তাইলে কি দে, হবে না? কতবার সাতলাখ হিসেব করেছিস? হ্যাঁ করেছি 50 বার। এখন তুমি যাও, আমি বেতলা পুকুর থেকে স্নান করে গেরস্ত বাড়ি যাব। তুমি আর বাগড়া দিও না তো, হবে না, হবে না। না বললে হলো নাকি? এত বড় একটা মেলা, মেলায় যাতে পয়সা লাগে না? লাগে। লাগে যদি বুঝিস তবে এটা বুঝিস না, আমি একটা মরদ বেটা, খালি পকেটে মেলায় জাতি নেই। মেলায় তুমি একলা যাবা? দেবে আমারে মুবানার সাথে? তুই যাবি? ওরে তাহলে তো আমার 16 কলা পূর্ণ হলো। আই গণরাজা রাজ্য ছিল বাগুলিয়া গায়, নৌখালি নদীর পাড়ে চম্পা মায়ের ঠাই। নৌখালি নদী সেটা ধীরে ধীরে বয় তারি পরপারে, তারি বড় পারে কাশীপুরে গণরাজার গণ, দয়াল রাজা প্রজাগণে আদরিত কর তবু বিধির লিখন। এই হ্যালো দল, সব দেখি মেলায় ফেরাজ তুল্য জারি গানের কাছে জড়ো হয়েছিস। তুই না মসজিদ গান পাড়ে? হ্যাঁ মজিদ, ব্যাপারী তোরা খুঁজতেছে। নববর্ষের মেলা এসে চরকির পাক মারিস নাই? এই রহিম, তোর বউরে বল ঘুমটা দিতি। দেশে আমার বউ ঘুমটা দেশে। মেয়ে ছেলে না মেলায় আসিস কেন? ও মা, মেয়ে ছেলেকে কি খায়েশ আল্লাহ কিছুই নাই? বছর খান দিনে একটা মাত্র মেলা গ্রামে, একটু পাখনা মধ্যে বেড়াবো না? পাখনা খুলে বেড়াবি? হালখাতা চিঠি পাইছিস? এই যে মোহন, তুমি বাপু ঘুপসি মেরে থাকবা আর ব্যাপারে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে, তা তো হয় না বাপু। এই নাও হালখাতা চিঠি। ওই যে আমাদের কি জান ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমাদের সাতক্ষীরার ওই যে পুরান ইতিহাসের কথা, সেই কেচ্ছাখান আমার সাহেব শুনতে তোমার খুব ভালো লাগে তাই না দোস্ত? খুব ভালো লাগে। তা শোনো তাইলে। বলো। এই শোনো শোনো ভাই সকলে শোনো বন্ধুগণ, গরিবতী ফেরাজ তুল্য কয়ে অভাজন। আচ্ছা আচ্ছা, আমাদের এই সাতক্ষীরেরই কিছু পুরাণ কথা নতুন করে জানাই শোনো, নতুন কিছু গাথা। এই দোস্ত এবার আমি বলি। হ্যাঁ হ্যাঁ ধরো ধরো। দেখো হয় কিনা। জবন হরিদাস কবি আগর দাড়ি ধাম, গরিব লোকের কেচ্ছা কথা পদ্ম লেখা গান। লোক সেনের রাজ্যকালে হরিদাসে কয়, জনম দুঃখী যাব আমি গরিব লোকের ভাই। ব্যাপারী, এই যে ব্যাপারী, থাকতে পারলাম না বলেই তো আসলাম। খায়ের মিয়া তখন এই কাগজটা হাতে ধরাই দিয়ে বলল, আপনি আমার কাছে 70 টাকা 12 আনা পাবেন। আমি সেই কবে 100 মোটা গমের ভুসি আপনার কাছ থেকে চেয়ে নিলাম। ভাবিলাম কত কিছু তো নষ্ট হয়ে যায় আপনার গুদুমের চৌদুয়ার থেকে, আমারে বুঝি মাফ করে দিয়েছেন। দিস, অন্য কিছু দিস। এই ধরো জমির দলিল, না হয় ঘটি বাটি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কার কাছে যাব, কারে কে কব? শালার হাওলা চাষা মুখ বুঝে লাঙলের তাড়া ধরে মাটির দিকে নজর করে জমি চষকে যা, চষতি চষতি শালার চাষা মরকে যা, মরকে যা। কত বাজে কত পরে গীত গাহে গানি, গামছা দিয়ে মুছে কত গরিব চোখের পানি। এই মতে হাল খাতার পর্ব সারা মহাজনকে রামক এখন পরের কথা কয়। মোহনের কোমরটা দেখিছো কিরম বেঁকে গেছে? কত বছর হইল জমি লাঙ্গল নিলেন কাছি, জমি লাঙ্গল নিলেন কাছি, একটু বেলাইন হয় না। লাইন সোজা করে লাঙ্গলের ফালে জমির বুকে চিরে বীজ বনে। এই হইল গ্রামের অবস্থা। দৈব গুণে কয় সমাচার, তোমার ঘরে জন্ম নেবে সোনার লক্ষিন্দর। দৈব গুণে কয় সমাচার, দাসিরে ফুটো চিংড়ি কুমড়োর ফুল, পোড়া মাটি হুকুর গুল, তাও আমার খাতে ইচ্ছে হয়। দৈব গুণে কয় সমাচার। মহাজন তো ঠিকই
বুঝলে কিন্তু মোহন কাকা বুঝতে চায় না। বলে ফি বছরে একটা না একটা ফেরা মহাজনের সাথে লেগেই আছে, যেটা তো একবারে শোধ হয় না। তোমার দোস্ত তো সেই কথাই কয়, মনে আতঙ্ক ছড়ায়, বিষের মতন জ্বালা করে ওঠে সর্বশরীর। মা গো মা, কথা না তো যেন ধারালো ছুরি। আর এগুলো আমার মস 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 করে ভাঙিয়ে গেছে। আল্লাহ, এরপরেও কেন গরম ভাতে রম পায় নেব? এর ফেরা কেবল আমার ওই দোস্ত ফেরাস্তুর লোক হতে পারে। দোস্ত রে, দোস্ত। বাবলা বনের হলুদ ফুলে ভ্রমর নাচে ওই আলতারোহীর দুটি পরাণ গাড়ির চাকার পই পড়ে মোড়ল মহাজনে এমপি মন্ত্রী জানে পত্র পাঠায় একে একে হাল খাতার সনে ক্ষীর বসন্ত বাহার, হাত পাখা নকশি কাঁথা, বিন্নি ধানের চিড়া, জলচক্কি পাট্টা বসে রসের গোসাই, ঘরের উঠোনে বসে মুখে দেয় পান, পিঠার মিঠাই ধরে গোসাইয়ের গাল। যে ঘর বান্ধেছে ওই বসত ভিটায়, তার অন্তর বাহির ভরে দেখো, সুখের নাহান কত কিছু ভাষ্যে থাকে, হাস্যে থাকে চক্ষু কর্ণেতে, শেষে মনের গহীনে বয়ে যায় মমতার বান। বলেছিল আমারে মুক্ত কর, মেয়েটা জীবন চেয়ে রক্ত পলাশ এনেছিল বিনিময়ে, ছেলেটা মুক্তি চেয়ে ঊর্ধ্ব শাখায় শিমুল হয়েছিল। শিমুল পলাশের রং মেখে যখন মুক্ত হলো ওরা, ঊর্ধ্বাকাশে মিলনের অভিষেক হলো। এই দেখো শিমুল পলাশ দিয়া মালা গেঁথেছি। শিমুল বৃক্ষ শাখে আমিও জ্বেলেছি আগুন, চলো সামনে গিয়ে দেখি। এখান থেকেও দেখা যায়, ওই দেখো থোকা থোকা লাল ফুল। কামানের গোড়া আর ফাঁসির দড়ি তাদের সুদীপ্ত হৃদয় নিয়েছিল কেড়ে। নতুন সূর্য শপথে কৃষক বিদ্রোহের পথ ধরে চারু পৃথিবীর ক্ষুদিরাম পুনরায় জাগ্রত হয় পলিপড়া বাংলার প্রান্তরে। ঠিকানা পাল্টে গেছে তোমার, নতুন পরিচয়। আমি বঞ্চিত জনতার স্রোত মাঝে একজন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে আসা মুক্তিকামী জাগ্রত জনতার স্রোতে শুধু একজন। এটাই বুঝিয়াছি মনে, এটাই অভিযানে যাওয়া জীবনের জন্যে ভালোবাসার জন্যে আমাদের এ গান গাওয়া। সূর্যমুখী মানুষ সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। সকলকে ধন্যবাদ। প্রাচীন বাংলার যাত্রাপালার সংলাপ, আবৃত্তির আমেজ এবং সঙ্গীতের মূর্ছনা, তিনটির একক সমন্বয়ের আমেজে আজকে আমাদের মন ভরে গেছে। মুখরিত হয়ে উঠেছে আজকের পহেলা বৈশাখের বৈশাখী মেলার চতুর্থ দিনের প্রথম পর্ব। সুপ্রিয় সুধীবৃন্দ, আনন্দ, ভালোবাসা আর সাহসী কিশোর, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বয়ে আনো, মলিনতা সব ধুয়ে দাও, নতুন করে গড়ে তোলো। পান্তা, ইলিশ, আলপনা, গ্রামের গান, শহরের সুর, সব মিলিয়ে বাংলা আমার ভালোবাসায় ভরপুর। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। করতালিতে আমাদের বাচ্চাদের উৎসাহিত করেছে। এবার আবারও নৃত্য ছোট্ট সোনামণিরা। আজকে পূজা সন্ধ্যা।